লিটিল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিলাম নারকেল, পোস্ত, চিনেবাদাম, কাঁচা পাকা লঙ্কা, চালমগজ আর সামান্য জল দিয়ে ভালো করে ওইটা একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট একদম রেডি। দেখুন সুন্দরভাবে আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবারে রান্নার প্রস্তুতি পর্ব চলবে। তো আজ আমি কি বানাবো জানেন? পোস্ত ফুলকপি, আবার আপনারা আলু ফুলকপি পোস্তও বলতে পারেন। তো আমি এবারে গ্যাসটা অন করে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। আবারও ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিটাকে সামান্য লবণ দিয়ে এদিক ওদিক করে, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলকপি ভেঙে যায়, তাই একটু ধৈর্য ধরে ফুলকপিটা রান্না করতে হয়। তো আমি একটু ধৈর্য দিয়ে হালকা আঁচে ফুলকপিটাকে সামান্য ভেজে তুলে রাখলাম। দিয়ে আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটু তেল। আর জানেন তো ফুলকপি রান্না করতে গেলে কিন্তু একটু বেশিই তেল খাওয়া হয়ে যায়। তো ঠিক আছে, একদিন খেয়ে নিয়ে তারপরের দিন একটু হালকা পাতলা কিছু খেয়ে নিলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ আমরা এখন সকলেই খুবই শরীর সচেতন। তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর বেটে রাখা নারকেল পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কি বলুন তো, পোস্ত তো খুব একটা বেশি কষাতে লাগে না, তো মোটামুটি একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য হলুদ। পোস্ততে আবার খুব বেশি হলুদ দিলে হয় না, আর আবার আমরা কিন্তু একদম সাদা তরকারি খেতে পারি না, তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে আবারও সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও একটু সামান্য নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমার আলু কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে এবারে ভেজে রাখা ফুলকপিটা তুলে দেবো। ভেজে রাখা ফুলকপিটা তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু এখনই দেখে জিভে জল আসছে। আপনারাও দেরি না করে এই রান্নাটা কিন্তু একবার রুটির সঙ্গে বা গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে খান। আমি কিন্তু আগামীকাল বানিয়েছিলাম, কারণ বৃহস্পতিবার নিরামিষের দিন। তো আবারও ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে নাড়াচাড়া করে আমি সামান্য জল দিয়ে দিলাম, একটু গ্রেভি রাখবো। আর আমি ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম আবারও স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি, যাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম জল। এবারে তরকারিটা কিন্তু ফুট নিয়ে নিয়েছে। আবারও সামান্য ঢাকা চাপা দিয়ে বেশি নাড়ানাড়ি না করে দেখুন আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখলেন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে দিয়ে দিলাম সামান্য একটু ঘিটা দিয়ে আবারও 2-4 বার একটু ফুটতে দেব। দেখুন ফোটার পরে রান্নার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর এদিকে আমার কারেন্টও চলে গেছে। তো দেখুন অনেকটা অন্ধকারও হয়ে গেছে, আর আমার রান্নাও কিন্তু একদম রেডি রুটি দিয়ে খাওয়া।